আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের দেখো 21 পৃষ্ঠার 4 নং সমস্যাটির সমাধান আমি করে দেখাবো। দেখো এখানে বলছে যে 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য একত্রে 620 টাকা। অর্থাৎ 3 ডজন ডিম এবং 5 হালি কলা একসাথে কত 620 টাকা দাম। এখানে বলছে 1 ডজন ডিমের মূল্য 140 টাকা হলে একটি কলার মূল্য কত। অঙ্কটা কিন্তু আমাদের গাণিতিক ব্যাখ্যা করতে বলছে। যদি আমাদের গাণিতিক বাক্যে বলে তখন কিন্তু আমাদের গাণিতিক বাক্যেই করতে হবে, ঠিক আছে? এখন তখন আমরা বাধ্য হব। তো দেখো আমরা সমাধানটা গাণিতিক বাক্যে করে দেখাচ্ছি। দেখো একটি কলার মূল্য একটি কলার মূল্য কত হবে? মূল্য সমান দেখো আমাদের মোট দাম কত 620 টাকা। এই দেখো 620 টাকা লিখলাম আমরা, ঠিক আছে? তো এখন দেখো যেহেতু বলছে 1 ডজন ডিমের দাম মূল্য কত 140 টাকা, তাহলে এখান থেকে 1 ডজনের মূল্য যদি 140 টাকা হয়, আমাদের কয় ডজন কিনছে আমরা 3 ডজন, তাহলে 3 ডজনের দাম কত 3 গুণ দাম হবে। এই দেখো 3 গুণ, ঠিক আছে? এটা তো আমরা সহজেই বুঝতে পারি যে একটার দাম যদি 10 টাকা হয় দুটার দাম কত 20 টাকা, অর্থাৎ 2 গুণ, 10-এর 2 গুণ, ঠিক আছে? তাহলে 1 ডজনের যে দাম 3 ডজনের দাম তার 3 গুণ। ওকে, আমরা দেখো 3 ডজনের দাম পেয়েছি। এখন কি হলো ঘটনাটা, এটা তো মোট দাম। এই মোট দাম থেকে যখন আমরা 3 ডজন ডিমের দাম বাদ দিলাম, দেখো এটা বাদ দিয়ে দিলাম, ফলে আমাদের কি চলে আসলো, দেখো 5 হালি কলার দাম চলে আসলো আমাদের কাছে। এটা কয় হালি কলার দাম 5 হালি। তাহলে আমরা জানি একটা বন্ধনীর পরে যদি আরেকটা বন্ধনীর প্রয়োজন হয় তখন দ্বিতীয় বন্ধনী নিতে হয়। এই দেখো আমরা 5 দিয়ে ভাগ করলাম। 5 হালি কলার যে দাম, 1 হালির দাম কত 5 ভাগের 1 ভাগ, ঠিক আছে? এখন বলতে পারো যে আমরা কেন 1 হালিতে আসলাম, কারণ আমাদের মূল লক্ষ্য তো একটি কলা বের করবো, ঠিক আছে? তো আমাদের 5 হালিতে থাকলে হবে না, এই 5 হালিকে আমরা 5 দিয়ে ভাগ করেছি, ফলে আমাদের কি হয়েছে 1 হালি কলার দাম চলে আসছে, কারণ 5 হালির যে দাম 1 হালির দাম তার 5 ভাগের 1 ভাগ। তো ফ্রেন্ডস দেখো আমাদের তো 1 হালিতেও হবে না, হবে এর জন্য আমাদের আরো একটা বন্ধনী প্রয়োজন। দেখো প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী, এরপরে যদি বন্ধনী দরকার হয় তখন তৃতীয় বন্ধনী নিতে হয়। হ্যাঁ, এখানে আমরা কি পেয়েছি, এই টোটালটা থেকে আমরা কি পেলাম 1 হালি কলার দাম পেলাম। তাহলে 1 হালি কলার দামকে যখন আমরা 4 দিয়ে ভাগ করলাম তখন কিন্তু আমাদের ঠিকই একটি কলার দাম চলে আসলো, তাই না? কারণ 1 হালি সমান কি 4টির যে দাম, একটার দাম কত 4 ভাগের 1 ভাগ, তাহলে এত টাকা। ওকে ফ্রেন্ডস, তাহলে আমি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি যে একটি কলার দাম কত হয়। দেখো তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 620 বিয়োগ কত হবে, গুণ করলে এটা গুণ করলে হলো 420, দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ 5 ভাগ 4 টাকা। ওকে, এখন আমরা দেখো দ্বিতীয় বন্ধনীর এই বিয়োগটা কিন্তু হয়ে যাচ্ছে, কত হয় 200 তো ভাগ 5, তাই না, ভাগ 4 টাকা। ওকে, এখন দেখো আমরা 5 দিয়ে ভাগ দিই, কত হবে 40, এই ভাগ দিলে কত হয় 5 240 হয়, ভাগ 4 টাকা সমান দেখো এই দেখো 10 টাকা। তাহলে আমি লিখতে পারি অতএব একটি কলার দাম কত 10 টাকা। দেখো ফ্রেন্ডস, আমরা কিন্তু এভাবে গাণিতিক বাক্যের মাধ্যমে এই অঙ্কটি সমাধান করলাম। যদি গাণিতিক বাক্য ছাড়া অন্যভাবে বলে, কিছু উল্লেখ না থাকে, তখন সে যে কোনোভাবে করলেই হয়, ঠিক আছে? তো যদি বলে গাণিতিক বাক্য তখন কিন্তু আমরা বাধ্য হব গাণিতিক বাক্যে করতে, ঠিক আছে? একটি কলার দাম। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।